বইমেলার ১০ম দিনে শিশু প্রহরে শিশুদের উপচে পড়া ভিড়। বইমেলায় এসে খুশি শিশুরা, কিনছেন পছন্দের বই। বেশিরভাগ শিশুরই পছন্দ বিজ্ঞান কল্পকাহিনী। অভিভাবকরা বলছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বাহিরের জগতের সঙ্গে শিশুর মনোজগতের পরিবর্তন ঘটে বইমেলার পরিবেশে। শিশুদের স্টলগুলোতে বই বিক্রি নিয়ে কিছুটা সন্তুষ্ট হলেও সার্বিক বিক্রিতে হতাশা অনেকের। ছুটির দিনে জমজমাট অমরকুশে বইমেলার শিশু প্রহর। নিজ শিশুকে বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বইমেলায় শিশুদের নিয়ে হাজির অভিভাবকেরা। শনিবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে শুরু হয় শিশু প্রহর। উপচে পড়া ভিড় শিশুদের। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু চত্বরে কাকতারুয়া প্রদর্শনী, বাইস্কোপে কুচিপুড়ির গল্পসহ নানা আয়োজন। শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি অভিভাবকদেরও। বেশিরভাগ বইগুলাই আমি কিনছি ভূতের গল্প। বইমেলা আসতে আমার অনেক ভালো লাগে, কারণ এখানে অনেক ধরনের বই আছে যা আমাদের জন্য অনেক শিক্ষণীয় আছে। মেলায় আসলে বাচ্চারা বইয়ের প্রতি যে আগ্রহ, তাদের যে পড়া, ভালো লাগা, জ্ঞান অর্জন করা, এটা আসলে বইমেলা ছাড়া অন্য জায়গায় সম্ভব না। বইমেলা হচ্ছে আসলে একটা উপলক্ষ। সো এইতে বাচ্চারা আসলে অনেকগুলো বই দেখতে পারে, অনেকগুলো বই ছুঁতে পারে, অনেক বইয়ের সাথে পরিচিত হতে পারে। শিশুদের স্টলে দেখা যায় ভিড়। পছন্দের বই কিনে খুশি শিশুরাও। আমার বই পড়তে ভালো লাগে। আমি কমিক বই কিনেছি। রাইম বুক আর ড্রয়িং বুক। ওদেরকে ছোটবেলা থেকেই আমি বইমেলার সাথে পরিচিত করিয়েছি, যাতে ওদের জানার যে পরিধি সেটা যাতে বিস্তৃত হয়। বাচ্চাদের এটা একটা রিফ্রেশমেন্টের জন্য এটা খুবই ভালো। যদিও এবার রোজার মধ্যে পড়ছে, একটু হয়তো কষ্ট হবে। ঈদের কেনাকাটার কিছুটা প্রভাব পড়েছে মেলায়। কেউ কেউ বই বিক্রির অবস্থা নিয়ে হতাশার কথা জানালেও কেউ কেউ জানাচ্ছেন সন্তুষ্টির কথা। সব মিলিয়ে শিশু প্রহরেও বই বিক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে বিক্রি তেমন বলতে গেলে নেই, বাচ্চারা আসছে কিন্তু সেইভাবে আর কি সেল হচ্ছে না। ওইভাবে ক্রেতারও কোনো চাপ নাই, আর কেমন যেন মেলাই লাগতেছে না। দুপুর 1টায় শেষ হয় শিশু প্রহর। 2টার পর বসে লেখক পাঠকদের মিলন মেলা। শনিবার বইমেলা চলবে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।